আপনি যাদের দেখছেন এরা আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন যে এরা পাগল, না এর মাথার কোনো সমস্যা আছে? কেন এভাবে তারা হাসছে? এভাবে তো কোনো স্বাভাবিক মানুষ হাসে না। যদি এরাকে আপনি পাগল ভাবেন তাহলে এটা ভুল হবে, বা মানুষের কোনো রোগ আছে এটা যদি ভাবেন তাহলে এটা ভুল হবে। এরা আসলে কিসের জন্য এতগুলো একগুচ্ছ মানুষ একই রকমভাবে হাসছে জানেন? কারণ এরা মানসিক শান্তি এবং মনের মধ্যে ফুর্তি নিয়ে আসার জন্য এই কৌশল তারা অবলম্বন করছে। এটাই বাস্তব। কি অবস্থা দেখুন! মানুষ আজকে নিজেকে ফিটনেস রাখার জন্য জিম করে, মর্নিং ওয়াক করে এবং আরও কৌশল অবলম্বন করে, এবং মানসিক শান্তির জন্য দেখুন কিভাবে তারা হাসছে, কিভাবে তারা মানুষের সাথে কথা বলছে। যদি সত্যি এইভাবে হাসাতে মানসিক শান্তি পাওয়া যেত, মনের মধ্যে ফুর্তি নিয়ে আসা হতো, তাহলে আল্লাহর রাসূলও সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেঈনরা এরকম কাজ করতেন। আল্লাহর রাসূলকে যেভাবে দুশমনরা কষ্ট দিয়েছেন, মানসিকভাবে হেনস্থ করেছেন, পৃথিবীর কোনো মানুষকে এরকমভাবে হেনস্থ করা হয়, তবু আল্লাহর রাসূলের মানসিকভাবে শান্তি নিয়ে আসা, মনের মধ্যে ফুর্তি নিয়ে আসার কাজটা ছিল অন্যরকম। আমরা ইসলামের ইতিহাস যদি পড়ি, হাদিস যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের মধ্যে পতিত হতে হতো বা মানুষ কষ্ট দিত, তখনই তিনি মানসিক শান্তির জন্য সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিতেন। এভাবে তিনি নিজের মধ্যে শান্তি নিয়ে আসতেন। আর আজ বর্তমানে দেখুন, এরা মানুষের সাথে মানুষের সম্পর্ক রাখে না, এরা বাবা মার সাথে সম্পর্ক রাখে না, ভাই বোনেদের সাথে সম্পর্ক রাখে না, গ্রামের প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না, আর এরা মানসিক শান্তির জন্য হাসাহাসি করে মানুষের শান্তি নিয়ে আসে। এই পন্থা ভুল। আমাদের যেই পন্থা আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে দিয়ে গেছেন, যেভাবে মানসিক শান্তি নিয়ে আসা যায়, সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে। নচেত আমরা সারা জীবনও যদি এইরকম কাজ করি, তবে আসল শান্তি কিন্তু আমরা পাবো না।